সরাসরি আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কতটুকু এটা যদি একটু নিয়ে আসি এলএমএস থেকে। লাস্ট ক্লাসে মনে হয় আমরা এতটুকু পর্যন্ত দেখছিলাম। এরপর আপনাদেরকে মনে হয় কাজ দিয়েছিলাম যে এখান থেকে হলো যে কার ইয়ার বেশি এরকম কিছু একটা দিছিলাম মনে হয়। মানে যার বয়স বেশি তার ডিটেলস প্রিন্ট করার। মনে আছে এটা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা এরপর থেকে দেখি আমরা ওই দিন কি আমরা স্ট্রাকচার বাদে ক্লাস দিয়ে দেখছিলাম কিছু? শুধু কি স্ট্রাকচার দিয়ে দেখছি নাকি ক্লাস ক্রিয়েট করে দেখছিলাম? হ্যালো, ক্লাস ক্রিয়েট করে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেম তাও জিনিসটাকে আমরা দিয়েছে। ক্লাস আচ্ছা আমরা সেম জিনিসটাকে আমরা ক্লাসে কনভার্ট করি। সো ক্লাস আর স্ট্রাকচারের ভিতরে অল্প একটু জায়গার মধ্যে ডিফারেন্স। আমি পার্টটাকে একটু নিয়ে যাই। ক্লাস লেখার জন্য আমাদের এখানে স্ট্রাকচার না দিয়ে আমরা এখানে স্ট্রাকচার গুলোতে ইউজ করবো ক্লাস। ক্লাস ওয়ার্ডটা ক্লাস ওয়ার্ডটা দেওয়ার পর বাকি যা আছে সেমই থাকবে, ভিতরে যা আছে সেমই থাকবে। আমাদের এই যে বাই ডিফল্ট আমরা যখন স্ট্রাকচার ক্রিয়েট করতাম এখানে কি আমাদের অ্যাক্সেস মডিফায়ার ওয়ার্ডটা তো শুনছি জায়গাতে শুনিনি, মানে কে কতটুকু জায়গাতে অ্যাক্সেস পাবে ওইটা পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ওই জিনিসগুলো। সো আমাদের যখন আমরা স্ট্রাকচার ইউজ করি তখন এটা বাই ডিফল্ট হলো যে আমাদের পাবলিক স্ট্রাকচার বাই ডিফল্ট পাবলিক। সো এই জন্য হলো যে স্ট্রাকচারের ভিতরে আমরা যা যা কম্পোনেন্ট দিই এগুলো আমরা মেইন ফাংশন থেকে অ্যাক্সেস নিতে পারবো। কিন্তু এখন ধরেন আমি যদি এখন মেইন ফাংশনে আসি মেইন, আমি ধরেন এখানে পারসন পি একটা ক্রিয়েট করলাম, পি ডট ডে ডে ইকুয়াল টু 10 দিলাম। দেওয়ার পর আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি সি আউট আউট পি ডট ডে, সেটাকে প্রিন্ট করতে যাচ্ছি, দেখি কি হয়। সেখানে দেখেন একটা এরর আসতেছে, কারণ কি এই যে আমরা যখন পি ডট দিব তখনই দেখবেন আমাদের পি ডট যখন দিই তখন দেখেন এগুলো কি আকারে আসতেছে, রেড কালার হিসেবে আসতেছে না। আবার আমি যদি এটাকে যদি স্ট্রাকচার বানাইতাম, সাপোজ আমি এটাকে স্ট্রাকচার বানাই দিই, তাহলে এখন দেখি কিরকম আসে। ধরেন আসেন পি ডট, এখন দেখেন সব কি আসতেছে, গ্রিন কালার আসতেছে না ডান পাশে। গ্রিন কালার মানে হলো যে এটা পাবলিক। তো পাবলিক পাবলিক যে অ্যাট্রিবিউট গুলো আছে, যে ভেরিয়েবল গুলো আছে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু আমরা যখনই এটাকে আমরা ক্লাসে কনভার্ট করব, ক্লাসে কনভার্ট করলে এই যে ক্লাস এখানে বাই ডিফল্ট হলো যে প্রাইভেট, ক্লাস এখানে বাই ডিফল্ট প্রাইভেট, তার মানে এই ক্লাসের বাইরে আমি এই অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারবো না। তো তখন কি করতে হবে, তখন এই ক্লাসটাকে পুরোটাকে আমাদের পাবলিক বানাইতে হবে। সো ক্লাসটাকে পাবলিক বানানোর পর আমাদের কি করতে হয়, এই যে স্ট্রাকচারের মধ্যে বাকি সবকিছু জাস্ট এখানে একটা কিওয়ার্ড লিখতে হয় পাবলিক। পাবলিক লিখে এটা কোলন দিয়ে দিব, বাকি সব কাজ সেম। এখন এটা হলো যে আমার পুরো ক্লাসটাকে ও কি করবে, পাবলিকে কনভার্ট করে দিবে। সো এখন আমি যদি নিচে গিয়ে পি ডট দিই এখন দেখবেন আবার পাবলিকের ভেরিয়েবল গুলো আসতেছে। দেখা যাচ্ছে এটা? হ্যালো, এই কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, দেখা যায়। আচ্ছা আচ্ছা। সো এটাই হলো যে আমাদের বেসিক ডিফারেন্স বিটুইন ক্লাস এন্ড স্ট্রাকচার। স্ট্রাকচার হলো যে বাই ডিফল্ট আমাদের থাকে হলো যে আপনাদের পাবলিকে, আর আমাদের যেই ক্লাস আছে ক্লাস হলো যে বাই ডিফল্ট আমাদের হলো যে প্রাইভেট। সো এটাকে আমাদের পাবলিক বানিয়ে নিতে হয় জাস্ট একটা পাবলিক কিওয়ার্ড ইউজ করে। সো এতটুকুই ছিল আমাদের ডিফারেন্স, বাকি সবকিছুই সেম, বাকি ভিতরে যা যা আছে এগুলো সেম। সো এখন আসি আমরা যে এখানে যে ভেরিয়েবল গুলো ভ্যালু গুলো ইনসার্ট করতেছি কিভাবে করতেছি দেখেন তো। এখানে ভেরিয়েবল গুলোর ভ্যালু গুলো আমরা ইনসার্ট করতেছি হলো যে এখানে যে আমাদের একটা ফাংশন বানাইছি ভয়েড ফাংশন, ওই ভয়েড ফাংশনের থ্রুতে। সো আমরা জাভাতে যখন পড়ে আসছিলাম ক্লাস বা ক্লাসে যখন পড়ে আসছিলাম কোনো একটা, এই যে এখানে ক্লাসের নাম কি পার্সন, সো এরকম কোনো একটা মেথড থাকতো যে মেথডের থ্রুতে আমরা বললাম যে এই ভ্যালুগুলো ইনসার্ট করতে পারতাম। আর আর ওই মেথডের নামটাই হলো যে আমার ক্লাসের নামের সমান।
ক্লাসের নামের সেম। সো কোনো একটা মেথড বা ফাংশনের নাম যদি ক্লাসের নামের মতো সেম হয়, এটাকে সি আমাদের জাভাতে কি বলা হইতো মনে আছে? জাভা করে আসছেন এখানে? জাভা করে আসছে কেউ না কি করে নেই? সো এটাকে বলা হতো কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টরের কাজ হলো যে ওই ক্লাসের আন্ডারে যতগুলো ভেরিয়েবল আছে এদের হলো যে ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করে দেওয়া। সো এখানে এমনও হইতে পারে আমরা সবগুলো ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি, এমন হতে পারে অল্প ভ্যালুকে অ্যাসাইন করতে যাচ্ছি। সো যাই করি না কেন এদের জন্য আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি। সো কনস্ট্রাক্টর যখন ক্রিয়েট করবো তখন এটার ভিতরে আমরা বাই ডিফল্ট ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারবো। সো আমরা যদি এখান থেকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, ধরেন আমি এখানে একটা ফাংশন নিলাম, ওই ফাংশনের ভিতরে ধরেন আমি এখানেও নেম দিলাম, নেম। সো এখানেও নেম দিলাম, এখানেও নেম দিলাম, দুইটা নাম কি সেম না দেখেন তো? এই যে আমার এখানেও নেম দেওয়া স্মল, এখানেও নেম দেওয়া স্মল। সো এখন যদি রান করি আমি, রান, দেখবেন একটা এরর আসবে। এই যে আমি যদি এটা কেটেও দিই, বি ডট ডে, এটাকেও কেটে দেই, যদি রান দেই, সো একটু ওয়েট করি। সো আমাদের এখানে সমস্যাটা কোন জায়গায়? এখানে সমস্যাটা হলো এই যে আমি যে এখানে নেম দিছি, এখানেও সেম নেম দিছি। তো এটা আমরা চাইলে দুইটা নাম যদি সেম হয় আমরা দিস দিয়ে এটাকে নিতে পারি। দিস দেওয়ার পর যেহেতু স্ট্রাকচার, তার জন্য আমাদের এই সাইনটা ইউজ করতে হয় দিস। নরমাল যদি স্ট্রাকচার না হতো তাহলে আমরা দিস ডট নেম ইউজ করতাম বা দিস ডট ডে ইউজ করতাম, কিন্তু যেহেতু এটা স্ট্রাকচার এই জন্য হলো যে এই তিন চিহ্নটা ইউজ করতে হয়, হাইপেন আর হলো যে স্কেটারটা ইউজ করে, তখন এটা দ্বারা বোঝাচ্ছে এই ক্লাসের ভিতরে যে অ্যাট্রিবিউট ওইটাকে, আর এই নাম দ্বারা বোঝাচ্ছে এখানে যে ভেরিয়েবল দিছিলাম ওটাকে। সো এটা ছিল আমাদের আগের পার্ট। সো আমরা এখন দেখবো যে হলো যে আমাদের এখানে যে দুইটা ফাংশন ছিল যার কাজ হলো যে আমার ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দেওয়া, এটার পরিবর্তে আমরা এখন একটা কনস্ট্রাক্টর ইউজ করব যার কাজ হবে যে আমাদের যে ভেরিয়েবলের ভ্যালুগুলো আছে তাদেরকে ইনিশিয়ালাইজ করা। সো কনস্ট্রাক্টরের নাম মাস্ট বি হলো যে আমাদের সেম এজ ক্লাসের নাম বা স্ট্রাকচারের নাম। এখানে যদি স্ট্রাকচার দিতাম সেম জিনিসই, জাস্ট পাবলিক কিওয়ার্ডটা থাকতো না, কিন্তু এটারও তো একটা নাম থাকতো। সো এখানে যে নাম দিব এখানেও কনস্ট্রাক্টর সেম নামই হবে, তার মানে সেম নাম দিলাম পারসন, দেওয়ার পর এটার ভিতরে আমরা প্যারামিটার দিতে পারি। আর বাই ডিফল্ট হলো যে নন প্যারামিটারাইজ একটা কনস্ট্রাক্টর থাকে আমাদের, এটাকে বলা হয় এমটি কনস্ট্রাক্টর। আর এখানে আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দিচ্ছি, তার মানে এখানে যে প্যারামিটার গুলো আছে আমরা এগুলো দিয়ে দিব। আমি দিলাম স্ট্রিং নেম, সেম দিয়ে করি, স্ট্রিং নেম ইন্টিজার ডে, ইন্টিজার মান্থ, ইন্টিজার ইয়ার, ইয়ার দিলাম, this name, name, day is equal to day dot month equal to month dot year is equal to year. সো এতটুকুর মধ্যেই আমাদের কি হলো যে একটা মেথড হয়ে গেল, যে মেথডটার নাম হলো যে আমাদের ক্লাসের নামের মতো সেম, সেটা এই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। আর এটার ভিতরে আমি যে যে ভ্যালুগুলো আমরা ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি এদেরকে দিয়ে দিলাম। সো এমন হতে পারে আপনি দুইটা ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ করবেন, তখন জাস্ট দুইটা দিবেন, বাকিগুলো কেটে দিবেন। আর এখানে প্যারামিটার হিসেবে দুইটাকে পাঠাবেন। আর আপনারা চাইলে যে নিচে যেটা আছে সেই নেম এটাকে রাখতে পারেন, এটা হলো যে নাম প্রিন্ট করবে, আর এটা হলো যে ডেট অফ বার্থ প্রিন্ট করবে। আর আপনি আগে যেই ফাংশনগুলো ছিল যে সেট ডট বা সেট হলো যে নেম, ওইগুলো রাখতে পারেন, সেম কাজে করবে। So, যেহেতু আমি এখান থেকে এই ক্লাসটা বানাই ফেলছি এই জন্য আমি আর বাকিগুলো রাখতেছি না। হ্যাঁ, সো আমরা এটা দেখতেছি এই পার্ট থেকে, এই যে এখান থেকে আমাদের এটা ছিল ক্লাস, আমরা এখান থেকে এই যে কনস্ট্রাক্টর আর হলো যে ডিস্ট্রাক্টর। সো আমরা কনস্ট্রাক্টরের পার্টটা যদি একটু দেখি এখানে কি বলা আছে, তো দাঁড়ান একটা মিনিট, এই যে কনস্ট্রাক্টর কি বলা আছে, কনস্ট্রাক্টর দেখা যাচ্ছে না, জাস্ট ওয়েট, এটাকে যদি একটু সরাই দিই, সো কনস্ট্রাক্টর কল হয় না, অবজেক্ট ইজ ক্রিয়েটেড। যখন আমাদের অবজেক্ট ক্রিয়েট হয় তখনই আমাদের কনস্ট্রাক্টরটা কল হয়। আর এবার বলা আছে কি ইউজ ফর ইনিশিয়ালাইজেশন, আমাদের ক্লাসের যে ভেরিয়েবল গুলো আছে বা স্ট্রাকচারের যে ভেরিয়েবল গুলো আছে
এদেরকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এটা ইউজ করি a default constructor must be there। আমরা যদি কোনো কনস্ট্রাক্টর না বানাই এটা ডিফল্ট কনস্ট্রাক্টর মাস্ট বি থাকে এখানে, ঠিক আছে। সো আমরা এখন এটাকে কিভাবে কল করব, এটাকে কল করব হলো যে এই যে আমি এখানে এটা বানাইলাম, আমি নিচে আসলাম, এই যে পারসন পি দিলাম, এই পি এর পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার যে ভেরিয়েবল আছে আমি এটা দিয়ে দিলাম সাপোজ কারিম, হলো যে কমা কমা দিয়ে ডে ডে, এই যে এখানে দেখবেন দেখাবে কি কি দিবেন। ডে দিলাম ধরেন 12, মান দিলাম 05, আর ইয়ার দিলাম ধরেন 2000, ঠিক আছে। সো এখন এরকম আরেকটা ভ্যালু নেই, ধরেন আমি দুইজনের ভ্যালু, এটা হলো যে রহিম, এটা ধরেন হলো যে 12 কন্ডিশন এন্ড। সো দিয়ে দিলাম আমাদের পি ওই একটা, এটা হলো যে p1। সো আমি যদি এদের ভ্যালুগুলো দেখতে চাই তাহলে আমি সেম p1 ডট সে নেম কল করব, আর আমি p1 ডট সে dob কল করব। আর যদি পি এরটা দেখতে চাই সেম, জাস্ট আমি এটাকে একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে এখানে আসবে হলো যে p.cname, p.cname। সো এখানে যদি আমরা রান করি তাহলে দুটো জিনিসই দেখানোর কথা, আমাদের বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার কথা। সো আমরা দেখি এখানে কি আসছে, এই যে দেখেন আমাদের পারসন নেম হলো যে রহিম, ওর ইয়া হলো যে 99, মান্থ হলো যে 12, ডে হলো যে 12, আর দ্য পারসন নেম ইজ করিম, আমি যার নাম ছিল করিম, 2000, মান্থ হলো 5, ডে হলো 12, সবকিছু ঠিকঠাক ভাবে দেখাচ্ছে। বুঝতে পারছি এটা এরকম হচ্ছে কনস্ট্রাক্টর, যেটা কাজ হলো যে আমাদের কোনো জিনিসকে ক্লাসের যতগুলো অ্যাট্রিবিউট আছে তাদেরকে ইনিশিয়ালাইজ করা। আমি চাইলে একটাকেও করতে পারি, আমি চাইলে সবগুলো দিয়ে করতে পারি, আমরা এখানে সবগুলো দিয়ে করছি। এদের বুঝতে পারছি সোফার। সো এখানে একটা ব্যাপার হলো যে এই যে এখানে আমাদের যে জিনিসটা হলো যে আমরা এখানে দেখেন অবজেক্ট ক্রিয়েট করছি, কিন্তু আমি অবজেক্টটা কি কোথাও এই যে আমার যখন এই পার্টটা ক্লোজ হয়েছে বা এই যখন এটা রান করতেছি, আমি রান করার পর এগুলো রান হওয়ার পর আমি যে অবজেক্টটা ক্রিয়েট করছি ওইটা কি কোথাও কি আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে আমি কি কোথাও এটাকে ক্লিয়ার করতেছি? যদি আমরা ক্লিয়ার না করি তার মানে কি, আমাদের সাপোজ একটা বক্স আছে, একটা বক্সের ভিতরেই আমার হলো যে এখানে যেই ইনফরমেশন গুলো আছে এগুলো স্টোর করতেছি আমি। সাপোজ আমার একটা পি বক্স আছে, এটার ভিতরে পিটা হলো যে আমার পার্সেন্টেজের, পি এর ভিতরে আমাদের টোটাল 4টা অ্যাট্রিবিউট আছে, একটা হলো যে নেম, একটা হলো যে ডেট, আর একটা হলো যে মান্থ, একটা হলো ইয়ার। সো নেমের ভিতরে আছে করিম, তারপরে ডেতে আছে 12, মান্থ আছে 5, আর হলো যে ইয়ার আছে 2000। সেগুলো স্টোর আছে। এখন আমি যদি এদেরকে রিলিজ না করি বা ফ্রি না করি, তাহলে আমার যদি এরকম 1000 যদি আমার পার্সন ক্রিয়েট করতে হয়, তখন কি এগুলো শুধু শুধু আমার কি জায়গা নিয়ে বসে থাকবে না? সাপোজ আমার 1000 পার্সন ক্রিয়েট করতে হয়েছে, কিন্তু আমার লাগবে পরবর্তীতে ইউজ করতে লাগবে হলো যে 3টা পার্সন, তাহলে আমি যে এই যে 1000 পার্সন ইউজ করলাম তারা কি শুধু শুধু জায়গা নিয়ে বসে থাকবে না, মেমোরি নিয়ে বসে থাকবে না? সো মেমোরি যাতে আমাদের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার পর এটা যখন আমার ক্লোজ হয়ে যাবে তখন যাতে মেমোরিটা ফ্রি হয়ে যায়, এটার জন্য আমরা ইউজ করি ডিস্ট্রাক্টর। সো ডিস্ট্রাক্টর কি? ডিস্ট্রাক্টর হলো যে কল হোয়েন দ্য অবজেক্ট ইজ ডিস্ট্রয়েড, যখন আমাদের অবজেক্টটা আমি ডিস্ট্রয় করতে যাচ্ছি মানে শেষ করতে যাচ্ছি তখন এটা কল হয়। আর এটার কাজ কি, হোয়েন দ্য মেমোরি ইজ ফ্রি, মানে আমার যখন আমার মেমোরি ফ্রি করার দরকার তখন এটা হয়। সো বাই ডিফল্ট আমাদের কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টরের নাম প্রায় সেমই থাকে, জাস্ট কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের এখানে প্যারামিটার পাঠাই বা এটা এমটি টাইপেরও হতে পারে, ডিস্ট্রাক্টরের ভিতরে আমাদের প্যারামিটার থাকে না। ডিস্ট্রাক্টরটা লিখতে হয় প্রথমে দেওয়া লাগে টিল্ডা সাইন, টিল্ডা সাইন হলো যে এরকম দেউছে, এটাকে বলা হয় টিল্ডা সাইন। এটা দেওয়ার পর সেম ক্লাসের নাম যা তা, তার মানে হলো যে আমাদের এখানেও আমরা দিব পারসন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর আমি কিছু না লিখলেও এটা কাজ করবে, অথবা আমি চাইলে এটার ভিতরে ধরেন কোনো একটা কিছু লিখতে পারি। আমি দিলাম যে সি আউট দিলাম, শুধু একটা জিনিসই দিই সেটা হলো যে নেম ভেরিয়েবলটা পাঠালাম, আর এখানে পাঠালাম ফিনিশড। আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, এতটুকুই। জাস্ট আমি এই যে সিম নামে বানাইলাম আর কিছুই না, এখানে একটা প্রিন্ট আউট দিয়ে দিলাম। সো কে কি ফিনিশ হয়েছে এটা দেখাবে এখানে। সো আমরা যদি রান করি দেখেন আমার এখানে পার্সন আমি কয়টা বানাইছি, 2টা। তো যখন আমাদের ডিস্ট্রাক্টর কল করতে হয় না, পার্সন কিন্তু আমার এখানে কল করতে হয়, দেখেন পার্সন পি দিয়ে কল করতে হচ্ছে, তো ডিস্ট্রাক্টর কল করতে হয় না, এটা অটোমেটিক্যালি কল হয়। আর যতগুলো অবজেক্ট থাকে সবগুলো অবজেক্টকে ও ফ্রি করে দেয়।
সো আমার এখানে অবজেক্ট আছে কয়টা, দুইটা, তার মানে ও ফ্রি করার কথা কয়টা, দুইটাকেই। সো আমি একটু রান করে দেখি ও ফ্রি করতে পারতেছে নাকি। সো একটু দেখি আমরা, এই যে দেখেন আমি আগে যেটাকে কল করছি প্রথমে আসছে রহিম, তারপর আসছে করিম, এই যে আমার রহিম প্রথমে ফিনিশ হয়েছে, তারপরে করিম ফিনিশ হয়েছে। ঠিক আছে, সো আমাদের যখন এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে তখন আমাদের যে মেমোরি গুলো আছে এদেরকে ফ্রি করে দিবে এই ডিস্ট্রাক্টর কি আমার কোথাও থেকে কল করতে হয় না, এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি কল হয়। এই পার্টটা বুঝতে পারছি, ক্লিয়ার এই পার্টটা সবাই? হ্যালো? Yes, sir. আচ্ছা ঠিক আছে। সো এরপর এখানে যেটা দেওয়া আছে নেক্সট যে টপিকটা সেটা হলো যে আমাদের স্ট্রিং কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর দেখলাম, স্ট্রিং। সো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রিং এর ক্লাসগুলো। সো স্ট্রিং গুলো কিভাবে লিখতে হয় আমরা এটা দেখি আগে। সো আসেন, স্ট্রিং এর জন্য আমি একটা পিডিএফ বানাচ্ছি, অলরেডি আপনাদেরকে দিয়ে দিব। আমি আগের পার্টটা এগুলো একটু কেটে দিই, ওটা তো আগের ক্লাসের পড়া ছিল। পার্সেন্ট p1 সো আমরা স্ট্রিং শুরু করি। শর্টকাট কিছু শর্টকাট বাদ দিয়ে আমি লিখি include স্ট্রিং। আর যেহেতু আমরা স্ট্রিং এর কাজ করবো তাহলে স্ট্রিং এর হেডার ফাংশনটা আমাদের অ্যাড করতে হবে, include string। ঠিক আছে, এতটুকু দিলাম। এরপর চলে আসবে আমাদের মেইন ফাংশন, নেম। এর ভিতরে যাওয়ার পর আমি দুটো স্ট্রিং এ স্ট্রিং, তো আমি নিলাম s1। সো আমরা স্ট্রিং এর ভ্যালু গুলো আমরা এখানে ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ভ্যালু গুলো দিয়ে দিতে পারি। দেখলাম আমি hello hello দিলাম, আর নিচে দিলাম, ধরুন এটার ভিতরে দিয়ে hello world দিই, hello world। সো আমি দিলাম hello world দিলাম। এখন আমি দেখতে চাচ্ছি এই স্ট্রিং এর লেন্থ কত তা দেখতে চাচ্ছি। সো স্ট্রিং এর লেন্থ দেখার জন্য বা স্ট্রিং এর সাইজ দেখার জন্য আমাদের দুইটা ফাংশন আছে। একটা হলো যে এক নাম্বার যেটা সেটা হলো যে লেন্থ একটা ফাংশন আছে, অথবা আমরা ইউজ করতে পারি সাইজ। সো এই দুইটা যে কোনো একটা ইউজ করলেই এরা আমাদেরকে রিটার্ন করবে কি আমাদের স্ট্রিং এর সাইজ কত। সো এটা আমরা কিভাবে ইউজ করব, আমরা ইউজ করতে পারি ডাইরেক্ট সি আউট দিয়েও লিখতে পারি, আবার ডাইরেক্ট আমরা ইন্টিজারের ভিতরে কোনো একটা ভেরিয়েবলে রেখেও এটা করতে পারি। সো আমি ডাইরেক্ট দেখাই, ধরেন সি আউট s1 ডট লেন্থ, সেটাকে কল করে দিলাম। সো এখন দেখি কি হয়, string s1 hello world string s1 আচ্ছা, using namespace std, using namespace std। সো এখন যদি রান করি, এখন হোপফুলি ঠিকভাবে কাজ করার কথা। দেখেন আমার এখানে 11 দেখাচ্ছে, দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা, হ্যাঁ 11টাই দেখাচ্ছে আমার। ঠিক আছে, সো আমার এটার লেন্থ হলো যে 11, এটা দেখাচ্ছে। এটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, সো এটা হলো আমাদের লেন্থ, অথবা আমরা এখানে চাইলে সাইজ ফাংশনকেও কল করতে পারি, সেম ভ্যালু দিবে এটা। এরপর আমরা দেখতে যাচ্ছি যে আমার কোনো একটা স্ট্রিং, এটা এমটি নাকি, ধরুন আমি স্ট্রিং s2 নিলাম, আমরা ইকুয়াল দিয়ে এটার ভিতরে কাউকে দিলাম না, ধরেন আমি এরকম ফাঁকা রেখে দিলাম এটাকে। ইকুয়াল টু না দিলেও সেম কথাই, ধরেন আমি এটার ভিতরে কিছুই দিলাম না। সো আমি এখন দেখতে যাচ্ছি আমার এই যে ভ্যালুটা আছে এটা কি আমার এমটি নাকি। সো যদি এটা এমটি হয় তাহলে এটা রিটার্ন করবে হলো যে আমার
1, আদারওয়াইজ এটা রিটার্ন করবে আমার 0। সো আমি যদি এখান থেকে যদি সি আউট দেই, সি আউট দিয়ে যদি দিই আমি s2 ডট এমটি, সো এটাকে যদি কল করি দেখি এটা কি রিটার্ন করতেছে। আমি যদি f9 এ দেই, আচ্ছা আমি আগেরটাকে একটু এটাকে একটু কমেন্ট করে দেই, f9 দেই। সো এখন দেখি কি আসে। আমরা অলরেডি আগেরটা রান করতেছে, f9 দিলাম। সো দেখেন আমার হলো যে 1 দাও, 1 মানে হলো যে আমার এই যে স্ট্রিংটা আছে এটা হলো যে এমটি স্ট্রিং। আর আমরা জানি কিবোর্ডের প্রত্যেকটা ভ্যালু হলো যে একটা ক্যারেক্টার। যদি এখানে একটা ক্যারেক্টার থাকে এটা এমটি দেখাবে না। তো ধরেন আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এখন যদি আমি রান করি, এখন দেখি কি করে দেখেন তো। এখন দেখেন আমার দেখালো যে 0 মানে আমার এটা আর এন্ট্রি নাই, তার মানে এটার ভিতর ভ্যালু আছে। এই যে একটা স্পেস দিলাম, এটা একটা ক্যারেক্টার, এই জন্য এই স্ট্রিংটাকে আমার আর এন্ট্রি থাকবে না। সো এটা হলো যে আমাদের এন্ট্রি ফাংশনের কাজ। 2 নাম্বার যেটা ছিল এন্ট্রি ফাংশন, যেটা return 1 string is empty, otherwise return 0। ঠিক আছে, যদি এমটি না থাকে তাহলে রিটার্ন করবে আমার 0। আচ্ছা এরপরে আমরা চলে যাই এরপরটাতে। এরপর হলো যে আমাদের আছে হলো যে অ্যাড ইনডেক্স। অ্যাড ইনডেক্সের কাজ কি? আমার ওই ইনডেক্সের তম যে ক্যারেক্টারটা আছে সেটাকে বের করে দেওয়া। যেমন ধরেন আমি যদি দেই ইনডেক্সিং, আমাদের স্ট্রিং ইনডেক্সিং শুরু হয় 0 থেকে। সো আমি যদি 0 1 2 বা 3 4 দেই, 4 দিলে ও রিটার্ন করার কথা, দেখি রিটার্ন করে নাকি। সো সি আউট আমি যদি দেই s1 ডট add 4, সেখান থেকে কি আসে। সো দেখেন আমার এখানে ও দেখাই দিল। আমি যদি 5 6 দেই দেখি কি আসে। আর এখানে দিলাম আমি 6 6, তাহলে w আসার কথা। যে এখানে দেখেন আমার w চলে আসছে। ঠিক আছে, সো আমি অ্যাড ইনডেক্স দ্বারা কি করব, আমার যেখানে আমার যে ভিডিওটা দেখতে চাচ্ছি জাস্ট ওইখানে গিয়ে 3 নাম্বার অ্যাড এটার ভিতরে আমাদের দেওয়া লাগবে indes ইনডেক্স ভ্যালু। সো এটা রিটার্ন করবে, রিটার্ন character given index। তো ইনডেক্সে যে ক্যারেক্টারটা আছে ওটাকে দেখাবে s1.add। সো এটা হলো অ্যাট ইনডেক্সের কাজ। এরপরে আছে হলো যে আমাদের ধরেন আমি আমি এখান থেকে তো ধরেন আমি আমার এখানে লেন্থ কত আমি এটা বের করতে পারতেছি, লেন্থ বের করতে পারতেছি। এখন আমি এই যে যদি প্রথম ক্যারেক্টারটা দেখতে চাই, তার মানে কি আমার এখানে অ্যাট ইনডেক্স আমি কত দিব? যদি ফার্স্ট ক্যারেক্টারটা দেখতে চাই 0 দিব। সো আমি যদি এখানে অ্যাট ইনডেক্সে 0 দেই তাহলে আমাদের প্রথম যে ক্যারেক্টারটা আছে ওটাকে দেখাবে। সো আমি 0 দিলাম, এইচ আসার কথা, দেখি দেখেন আমাদের এইচ এ আসছে। হ্যাঁ, যদি আমি লাস্টেরটা দেখতে চাই, যেহেতু আমার 11টা ক্যারেক্টার, তার মানে আমি লাস্টেরটা বলতে চাই আমাদের 10 নাম্বার। সো 10, যেহেতু আমার স্ট্রিং এর সাইজ 11, তার মানে 0 থেকে 10 পর্যন্ত। সো 10 দিলে আমার ডি আসার কথা, দেখি কি আসে। দেখেন আমার ডি আসছে কোন মিশনে। কিন্তু যদি আমাকে বলা হইতো যে আমি এখান থেকে আমার লাস্টে যে ক্যারেক্টারটা আছে এটা দেখতে চাচ্ছি, এখন এখানে আরো বড় স্ট্রিং আছে, ধরেন আরো কিছু স্ট্রিং দেওয়া আছে, কিন্তু আমি জানি না লাস্টে কি আছে। সো এরকম যদি হয় তখন আমরা কিভাবে করব? তখন হলো যে এটার জন্য একটা আছে, সেটা হলো যে আমাদের এটাকে বলা হচ্ছে একটা যে ফ্রন্ট আর একটা হলো যে আমার ব্যাক। সো ফ্রন্টের কাজ কি? ফ্রন্টের কাজ হলো যে রিটার্ন করবে হলো যে সি আউট আমাদের যে ফার্স্ট ক্যারেক্টারটা আছে s1 ডট ফ্রন্ট, এটা রিটার্ন করবে আমাদের প্রথম যে ক্যারেক্টারটা আছে এটাকে। যদি আমি যদি সি আউট যদি দিই আমি s1 ডট ব্যাক দিই, তাহলে আমাদের লাস্টে যে ক্যারেক্টারটা আছে ওটাকে রিটার্ন করবে। দেখি
এটা হচ্ছে একটা সো দেখেন আমার এখান থেকে যদি আমি দেখি আমাদের ফার্স্ট ক্যারেক্টার হলো যে এইচ আর লাস্টের ক্যারেক্টার হলো যে কে, এই জন্য দেখেন এইচ কে দেখাচ্ছে। বুঝতে পারছি এটা? সো এখন আমি যদি বলতাম যে আমি ব্যাক দিই না, আমি চাচ্ছি অন্যভাবে এটার যে লাস্টের ক্যারেক্টারটা বের করতে, তখন কিভাবে করবো? তখন জাস্ট আমি এখানে ব্যাকের জায়গায় আমি কি করবো, রিপ্লেসমেন্টে আমি এখানে ওই যে আমাদের ওই ইন্ডেক্সের ভ্যালুটা নিতে যাচ্ছি, স্পেসিফিক ইন্ডেক্স, এটা ইউজ করতে পারি অ্যাড। আর আমার ইন্ডেক্সটা কিভাবে বের করবো, যে লাস্ট ইন্ডেক্স কিভাবে, আমি প্রথমে এই এই যে স্ট্রিংটা আছে এটা যদি লেন বের করতে পারি, তার থেকে যদি এক বাদ দেই তাহলে হয়ে যাবে না? সো এই স্ট্রিং এর লেন বের করার জন্য আমাদের ফাংশন কি ছিল, s1 ডট লেন্থ, এটাকে কল করলাম, এটা আসলো, এর থেকে মাইনাস করলাম আমি 1। তাই প্রথমে আসবে s1 ডট লেন্থ, এটার কাজ হলো যে আমার স্ট্রিং এর লেন্থ কতটা বের করে দিবে, তার থেকে যদি আমি এক বাদ দেই তাহলে আমাদের লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাব। সো আমরা যদি এটাকে রান করি, দেখেন এইচ কে কে যে লাস্টে গেটে আসছে আমার হলো যে এই যে অ্যাড ইন্ডেক্স যে ভ্যালুটা আছে তার জন্য। সো এই যে ব্যাকের কাজ যে কথা, অ্যাড ইন্ডেক্সের কাজ, অ্যাড ইন্ডেক্স দিয়ে এটার কাজও সেম কথা, আর এখানে ফ্রন্টের কাজ যে কথা, অ্যাড ইন্ডেক্স দিয়ে জিরো দেওয়া সেম কথাই। তো দুটোই হলো যে সেম কথাই, দুটোই হলো যে সেম কথাই, ঠিক আছে? সো আমি এটা দেই বা ওইটা দেই, দুইটাই সেম। সো এটা গেল ফ্রন্ট আর ব্যাক। এরপর হলো যে অ্যাপেন্ড, অ্যাপেন্ডের কাজ কি, ধরেন আমার এই পার্টটুকু নেই, সো আমার এতটুকু পর্যন্ত আছে। সো আমি অ্যাপেন্ড দিয়ে করতে চাচ্ছি কি, আমি করতে চাচ্ছি আমি নতুন কোনো কিছু ওই স্ট্রিং এর একটা ইনডেক্স থেকে অ্যাড করতে যাচ্ছি। সো অ্যাপেন্ড যে কাজ করে, অ্যাপেন্ড এর কাজ হলো যে আমরা যে স্ট্রিংটা দিব ওই স্ট্রিংটাকে আমার যেটা আছে আগের স্ট্রিং এর লাস্টে অ্যাড করে দিবে, আগের স্ট্রিং এর লাস্টে অ্যাড করে দিবে। সো আমি যদি এখানে দেই ধরেন সি আউট, সি আউট, আপনি চাইলে এগুলো কি স্টোরও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি দিলাম সি আউট এস ডট অ্যাপেন্ড, আর লাস্টে কি অ্যাপেন্ড করবো, স্পেস দিয়ে হাই, হাই ক্লাস। আমি যদি এখন রান করি, সো আমার আগে এস ওয়ান, এস তো বলতে কিছু নেই, এস ওয়ান, আমি এস ওয়ান ডট দিলাম। আমি যদি এখন এটাকে রান করি, সো দেখেন আমারটা ছিল হ্যালো ওয়ার্ল্ড, এখন এই যে বাকি যে পার্টটা এটা অ্যাড হয়ে গেল। সো এটার কাজ হলো যে অ্যাপেন্ড, অ্যাপেন্ড কি করে, লাস্টে আমার যে জায়গা আছে ওটার লাস্টে ওই স্ট্রিংটাকে অ্যাড করে দেয়। সো এখন ধরেন আমি এই এতটুকু অ্যাড করলাম, আমি চাচ্ছি শুধু একটা সিঙ্গেল ক্যারেক্টার অ্যাড করতে। এখন সিঙ্গেল ক্যারেক্টার অ্যাড করতে চাইলে আমি এই স্ট্রিং এর থ্রুতে, অ্যাপেন্ডের থ্রুতে করতে পারি। আমাদের আরেকটা ফাংশন আছে, সেটার নাম হলো যে পুশ, পুশ স্কোর ব্যাক। সেটা কাজ হলো যে কোনো একটা ক্যারেক্টারকে আমার লাস্টের দিকে হলো যে অ্যাড করে দেওয়া, কোন একটা ক্যারেক্টারকে আমার ওই স্ট্রিং এর লাস্টে অ্যাড করে দেওয়া। এখন আমার s1 এর ভিতরে কি আছে, s1 এর ভিতরে অ্যাপেন্ড করছি, তার মানে আগে যেটা ছিল ওটার সাথে আমার অ্যাড হয়ে গেছে, তার মানে s1 এর এখন হলো যে হ্যালো ওয়ার্ল্ড স্পেস হাই ক্লাস। সো আমি এটার পরে আমি অ্যাড করতে চাচ্ছি সি আউট s1 ডট পুশ, পুশ ব্যাক, পুশ ব্যাক দিয়ে সাপোজ আমি এখানে একটা সিঙ্গেল ক্যারেক্টার ধরেন আমি এক্সক্লেমেশন সাইনটাকে অ্যাড করতে চাচ্ছি। সো আমি যদি এখন যদি এটাকে রান করি, পুশব্যাক দিয়ে এটাকে দিলাম s1 ডট পুশব্যাক। সো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আমি পুশব্যাক দিয়ে অ্যাড করতেছি, এটা আমাকে কোনো কিছু রিটার্ন করবে না। সো আমি এতটুকু দিলাম, দেওয়ার পর আমি যদি এখন রান করি s1 ডট পুশব্যাক, পুশব্যাক, আচ্ছা দাঁড়ান দেখি কি সমস্যা দেখাচ্ছে f2 তে। আচ্ছা আচ্ছা, আমরা তো ক্যারেক্টার ইউজ করতেছি, ভয়েড হলো দেখাবে তো, প্রিন্ট তো করতে পারবো। তো আমরা এখানে যেহেতু আমি ক্যারেক্টার ইউজ করতেছি, ক্যারেক্টারের জন্য আমাদের সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন, এটার জন্য এরর আসতেছিল। এখন আসতেছে এই যে সি আউট দিচ্ছি এটার জন্য, কারণ এই ফাংশনটা হলো যে ভয়েড। দেখি এখন যদি রান দেই, এখন ঠিকঠাক থাকার কথা। সো দেখেন এখন ঠিকঠাক আছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, কারণ কি আমি পুশব্যাক করার পর আমি কি এটাকে প্রিন্ট করছি আর করিনি। সো এখানে আসার পর যদি আমি পুশব্যাক করার পর যদি আমি এখানে সি আউট
যদি s1 কে প্রিন্ট করি তাহলে এই প্রিন্ট হয়ে যাওয়ার কথা। দেখি আমরা। সো এখন দেখেন এই যে আগে যেটা ছিল হ্যালো ক্লাস পর্যন্ত, আর এরপর কি হয়েছে হ্যালো ক্লাস, হ্যালো ওয়ার্ল্ড, হাই ক্লাস, এরপর হলো যে এই এক্সক্লেমেশন সাইনটা অ্যাড হয়ে গেল। সো এই যে এক্সক্লেমেশন সাইনটা এটা যে অ্যাড হয়ে গেছে এটা তো দেখা যাচ্ছে না, কারণ আমরা যদি এই লাইনে যদি আমি সি আউট দিয়ে দিই এটা কাজ করবে না, কারণ এটা হলো যে ভয়েড ফাংশন। সি আউট মানে হলো যে আমার কোনো কিছু রিটার্ন করতেছে ওটাকে দেখতে যাচ্ছে, কিন্তু আমার এই ফাংশন তো কোনো কিছু রিটার্ন করবে না। সো এটার জন্য আমার কি করতে হবে, এটার জন্য আমাদের আলাদা আলাদাই করতে হবে, ঠিক আছে। সো আলাদাভাবে এখানে করে তারপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। সো আমি এটাকে কমেন্ট করে দেই। আচ্ছা, নেক্সট যে ফাংশনটা সেটা হলো যে পপ ব্যাক। পপ ব্যাক মানে হলো যে লাস্টের থেকে কোন একটা ক্যারেক্টারকে বাদ দিয়ে দেওয়া। সো এটা কাজ হলো লাস্টে যে ক্যারেক্টারটা আছে ওটাকে বাদ দিয়ে দেওয়া। সো আমার এখানে আমি যদি এগুলো না করি, আমার ইনিশিয়ালি আমার স্ট্রিং এর নাম কি হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যদি এখানে সি আউট দিয়ে দেখি, সি আউট s1, দেখবেন আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। সো আমি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। সো আমি চাচ্ছি লাস্টের একটা ক্যারেক্টার বাদ দিতে। সো লাস্টের ক্যারেক্টার বাদ দেওয়া মানে কি, কাকে বাদ দেওয়া, ডি কে বাদ দেওয়া। সো আমি যদি এখন দিই s1 ডট pop underscore back, সো আমি দিয়ে দিলাম। এখন যদি রান করি, সো আমার দেখেন আমার ক্যারেক্টারটা কিন্তু বাদ গেছে, কিন্তু দেখাচ্ছে না, কারণ কি আমি আগের লাইনে শুধু s1 কে প্রিন্ট করছি, এরপরে কি s1 কে আর প্রিন্ট করছি, করিনি। সেটার জন্য আমরা কি করতে পারি, জাস্ট আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দেই এন্ডেল, আর আমি এই লাইনটাকে ডুপ্লিকেট করে এই লাইনটাকে কাট করে জাস্ট এই লাইনের পরে বসাই দিই। সো এখন যদি রান করি, সো দেখেন এখন কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে, আর লাস্টের দিকে আমার ডিটাকে বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পারছি এটা। এখন কোন ক্যারেক্টারটা বাদ দিছি এটা তো এটা ছাড়া দেখা যাচ্ছে না। সো আমরা কি করতে পারি, কোন ক্যারেক্টারটা বাদ দিছি এটা দেখার জন্য কি করতে পারি, এটা দেখার জন্য আমরা করতে পারি প্রথমে হলো যে আমরা এই যে লাস্টের ক্যারেক্টারটা দেখার জন্য আমরা ইউজ করি কি, ব্যাক। সো আমি s1 ডট ব্যাক দিয়ে আমি আগে প্রিন্ট করে দিতে পারি যে আমার লাস্টে কোন ক্যারেক্টারটা আছে, আর এরপর আমি পপকে কল করতে পারি, তখন হলো যে কোন ক্যারেক্টারটা আমার ডিলিট হয়েছে আমি ওটা গিয়ে দেখতে পারবো। ক্লিয়ার এটা বুঝতে পারছি? হ্যালো। Yes, sir. Sure. আচ্ছা, ঠিক আছে। সো এরপর যেটা ইম্পর্টেন্ট একটা সেটা হলো যে আমাদের ইনসার্টের কাজ। ইনসার্টের ভিতরে আমাদের দুটো জিনিস দিতে হয়, একটা হলো যে আমার পজিশন POS পজিশন, আর দেওয়া লাগে আমার স্ট্রিংটা str। সো এখানে যদি আসি, ধরেন আমি s1 ডট আমি ইনসার্ট করতে চাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড এর মাঝখানে, হ্যালোর পর আমি হাই এরপর ওয়ার্ল্ড ইউজ করতে যাচ্ছি। সো হ্যালো আপনি যদি কাউন্ট করি 0 1 2 3 4, এরপর কি স্পেসটা 5 আর 6 হলো যে ওয়ার্ড, তার মানে 6 হলো যে আমার ডাব্লিউ পার্টটা। সো আমি 6 এর থেকে হলো যে 0 1 2 3 4 5, হ্যাঁ। সো ধরেন আমি 5 এর পর অ্যাড করতে যাচ্ছি। সো আমি দিতে যাচ্ছি s1 ডট ইনসার্ট, ধরেন আমি হ্যালো হাই লিখতে যাচ্ছি, ওয়ার্ডটা বাদ দিতে যাচ্ছি, মানে ওয়ার্ডটা এরপর চলে যাবে, শিফট হয়ে যাবে। সো আমি ইনসার্টের পর দিলাম এখানে আমার 0 1 2 3 4, আচ্ছা ধরেন আমি 6 নাম্বার দিলাম, আর এখানে দিলাম স্ট্রিং এ দিলাম হাই। সো এটার পর ধরেন আমি ডিসপ্লে দিলাম আর এটাকে অ্যাড করতে চাচ্ছি, আর লাস্টে আমি সি আউট দিয়ে s1 টাকে প্রিন্ট করতে যাচ্ছি। আমি যদি এখন রান দেই, দেখেন আমার যেহেতু আমি 6 দিয়েছি তার মানে 6 নাম্বার ইন্ডেক্স থেকে 0 1 2 3 4 5, এই 6 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু, মানে কোন ইন্ডেক্স থেকে শুরু হবে ওইটা, এই যে 0 1 2 3 4 5, 6 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু। আমার হাই পার্টটাকে অ্যাড করলো, করার পর বাকি যে পার্টগুলো আছে এদেরকে রাইট শিফট করে দিবে, আমার যতটুকু ইনসার্ট হবে তার থেকে রাইট শিফট করে দিবে। সো এটার থ্রুতে আমরা কি করতে পারি, কোনো একটা স্ট্রিং এর মাঝখানে কোনো কিছুকে অ্যাড করতে পারি, এটা আমরা। আচ্ছা, এরপর আমাদের নেক্সট ফাংশন হলো যে এরপর হলো আমাদের ইরেজ, এর ভিতরেও আমার দিতে হয় কি ভিউয়ার্স ক্লোজ, আর হলো যে আমি নেক্সট পয়েন্টটাকে ইরেজ করতে যাচ্ছি।
এখানে কাউন্ট দিই, কাউন্ট। সো কাউন্ট মানে বোঝাচ্ছে যে আমি নেক্সট কয়টাকে আমি ইউজ করতে চাচ্ছি। সো আমার এখানে আছে কি, আমার এই ফাংশনটা হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো হলো যে আমার এখান থেকে এতটুকু পর্যন্ত হ্যালো, এরপর এই এতটুকু হলো যে 2 4 5 মানে 4 পর্যন্ত, 5 থেকে শুরু করে আমার বাকি ওয়ার্ল্ডটা। সো আমি যদি এখান থেকে দেই যে ধরেন আমি এখানে আসার পর s1 ডট erase, তারপর আমি দিলাম 6 নাম্বার পজিশন থেকে আমি নেক্সট তিনটা ক্যারেক্টারকে ডিলিট করতে চাচ্ছি। সো আমি যদি এখন যদি সি আউট দিয়ে s1 দেই, তাহলে কি হবে দেখেন তো, এই যে আমি 6 নাম্বার মানে কি 2 4 5, এই 6 নাম্বার ক্যারেক্টারের পর আমি তিনটা ক্যারেক্টার বাদ দিতে যাচ্ছি। সো তিনটা ক্যারেক্টার কে আছে দেখেন তো, ডব্লিউ ও আর। সো এই তিনটাকে বাদ দিলাম, বাকি আছে কি এল আর ডি, বাকি যতটুকু আছে এটাকে অটোমেটিক অ্যাড করে দিলাম। সেটার কাজ হলো যে আমার যেখানে বলবো যেখান থেকে স্টার্ট হইছে এরপর থেকে আমার নেক্সট কয়টা ক্যারেক্টারকে আমি বাদ দিতে যাচ্ছি ওটা দিলে ওই ক্যারেক্টারগুলোকে আমরা বাদ দিয়ে দিবেন। বুঝতে পারছি এটা? আচ্ছা, সো এরপর হলো যে আমাদের রিপ্লেস। সো রিপ্লেসের এখানে আবার এসে আমাদের তিনটা প্যারামিটার দিতে হয়। রিপ্লেসে আমাদের দিতে হয় পজিশন, নেক্সট কয়টাকে বাদ দিব, আর কোন স্ট্রিংটাকে অ্যাড করব। সো এই তিনটা জিনিস দিতে হয়। তো ধরেন আমি দিলাম s1 ডট রিপ্লেস। সো এটা অনেকটা ইরিজের মতোই, জাস্ট লাস্টে আমার হলো যে এখন এই রিপ্লেসের কাজ কি, প্রথমে ইরিজ করবে, ইরিজ করার পর লাস্টে যে স্ট্রিংটা আছে ওটাকে অ্যাড করে দিবেন। সো আমি ধরেন এখানে দিলাম আমার 6 নাম্বার নেক্সট থেকে আমি ডিলিট করা শুরু করব, 6 নাম্বার পজিশন থেকে নেক্সট 3 ঘর ডিলিট করব, আর এটার পরে আমি দিয়ে দিব ho ho, আর বাকি যে অংশটা আছে এটা অ্যাজ ইট ইজ চলে আসবে। আমি এরকম করতে যাচ্ছি। সো এটা দিলাম, আর আমি সি আউট দিয়ে আমি s1 কে আমি পেস্ট করে দিলাম। সো এখন যদি আমি রান করি, সো দেখেন আগের পার্টে আমরা যখন রিপ্লেসে দেখছিলাম তখন হ্যালো তারপর এল দিয়ে আসতো। সো আমি 3 নাম্বার পজিশন পর্যন্ত, 6 নাম্বার পজিশন থেকে, এই যে 6 নাম্বার পজিশন মানে এখান থেকে আমি 3 ঘরকে ডিলিট করব, তার মানে ডব্লিউ ও আর ডিলিট করলাম, আর এদের জায়গায় আমি রিপ্লেস করব এইচও দ্বারা, তার মানে এইচও এল ডিও চলে আসছে ফলস। বুঝতে পারছি এটা? সো এটা ছিল আমাদের রিপ্লেসের পার্টটা। আর এরপর হলো যে আমাদের আরো কয়েকটা পার্ট, ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট আছে, ওই দুইটা জিনিস, দুই তিনটা পার্ট দেখাই দিই। আমি যদি এটাকে কমেন্ট করে দেই, নেক্সট যে পার্টটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবস্ট্রিং তৈরি করা। সাবস্ট্রিং মানে হচ্ছে সাবস্ট্রিং তৈরি করা। সো এটার ভিতরে পিওএস দিতে হয় আর দেওয়া লাগে কাউন্ট, মানে আমি কোন পজিশন থেকে আমার স্ট্রিংটা শুরু করব আর আমার কতটুকু আমি কেটে ফেলবো, সাবস্ট্রিং এ কতটুকু আমরা বাদ দিয়ে দিব ওইটা। সো সাপোজ ধরেন আমার এখানে উপরতে s1 আছে, s2 আমি ক্রিয়েট করে রাখছি, ধরেন আমি s2 এর ভিতরে s2 is equal to s1.lcod str substring দিলাম, পজিশন ধরেন হলো যে 3 থেকে শুরু করলাম, না পজিশন ধরেন আমি 6 থেকে শুরু করলাম, আর নেক্সট 5 কনস্ট্যান্ট নিলাম। সো আমি এরপর সি আউট দিয়ে s1 টাকে প্রিন্ট করলাম, আর এরপরে আমি s2 টাকে প্রিন্ট করতে যাচ্ছি, s2 টাকে। এখন যদি রান করি দেখি কি আসে। তো দেখেন আমার এখানে s1 যা ছিল তাই থাকবে, কিন্তু আমার s2 যেটা আগে এমটি ছিল ওইটা চেঞ্জ হয়ে এখন ওয়াল চলে আসবে, কারণ আমি বলছি 6 নাম্বার লিস্ট থেকে পরের 5টা ঘরকে আমার কপি করে s2 তে রাখবো। সো ও কি করলো, s2 তে রেখে দিলাম। সেটা হলো যে সাবস্ট্রিং এর পার্ট, আপনাদের অনেক কাজে লাগবে এই জিনিসগুলা। আর এরপর হলো যে আমাদের ফাইন্ডের কাজ আছে। ফাইন্ডের কাজ হলো যে আমার, আচ্ছা বাকি কাজগুলো আমি এখান থেকে দেখাই দিই। সো এখানে দেখেন এখানে আছে হলো যে আমাদের এই যে স্ট্রিং এর যেটা আছে, এখানে স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিং টু হ্যালো ওয়ার্ল্ড দেওয়া। এরপর হলো যে আমাদের এই যে স্ট্রিং 1 থেকে আমি কোনো ইন্ডেক্স দেখতে যাচ্ছি, ফার্স্ট কোথা থেকে শুরু হয়েছে, মানে আমাদের ফার্স্ট কোথা থেকে শুরু হয়েছে এটা দেখার জন্য আমরা ইউজ করি ফাইন্ড। সো ফার্স্ট যেখানে ম্যাচ করবে ওইটার যে ক্যারেক্টারটা আছে ওটাই দেখাবে। সো ধরেন আমি এখানে হলো যে আমার হ্যালো ওয়ার্ল্ড, আর আমি এখানে দিলাম ইন্টিজার পজিশন ইকুয়াল টু string1.find world, তার মানে ওয়ার্ল্ড প্রথম এখানে কোথায় আসছে,
6 নাম্বার ইন্ডেক্সে না, সো এখানে দেখাবে আমার 6 নাম্বার ইন্ডেক্সে এটা পাইছি। আসলে আমরা এটা একটু দেখি। ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ড আর এখানে দিলাম, সাথে একটা জিনিস এড করতে যাচ্ছি, এখানে হচ্ছে হাই হাই ওয়ার্ল্ড। সো দুইটা দিলাম, ওয়ার্ল্ড কিন্তু দুইবার আছে। সো আমি এখন দেখতে যাচ্ছি যেটা, সেটা হলো ফাইন্ড, এখানে দেওয়া লাগে str। সো আমি প্রথমে আসলাম integer pos position equal to s1 dot find, এর ভিতরে আমি চার্জ করতে আছি ওয়ার্ল্ডকে। সো আমি এখানে আসার পর দিলাম আর cout দিলাম আমি pos। সো রান দিলাম। সো রান দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে 6 মানে কোনটা, এই যে আমার কোন ইন্ডেক্সে ছিল 0 1 2 3 4 5, এই 6 নাম্বার ইন্ডেক্সের পরে আমি এই ওয়ার্ডটা পাইছি, এই জন্য যেখান থেকে ফার্স্ট ম্যাচ শুরু হয়েছে ওইটাকে দেখাইছে। এখন আমি চাচ্ছি লাস্টেরটা কিভাবে দেখবো তাহলে। সো লাস্টেরটা দেখার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হলো যে আর ফাইন্ড। সো জাস্ট ফাইন্ড এর আগে এখানে আর বসাই দিব, আর আর ফাইন্ড দেখি এটা কাজ করে নাকি। হ্যাঁ, সো এটা কাজ করতেছে। সো এখন যদি দেখি 15 নাম্বার ক্যারেক্টার, সো এখানে 6 7 8 9 10 11 12 13 14 15, সো 50 নাম্বার ক্যারেক্টার থেকে আমি বাকিটা পাইছি। আমি লাস্টের যেটা আছে এটা পাওয়ার জন্য আমরা ইউজ করি আর ফাইন্ড, আর ফার্স্টে যেটা আছে এটার জন্য আমরা ইউজ করি ফাইন্ড। সো ফাইন্ড কি করে, প্রথম যেখানে ম্যাচ পাবে ওটা দেখাই দিবে, আর ফাইন্ড কি করবে, আমার লাস্টে যেখানে ম্যাচ পাবে ওইটাকে দেখাই দিবে। এরপর হলো যে আমাদের কম্পেয়ার একটা আছে, যেখানে হলো যে আমাদের কম্পেয়ার করা যায় যে দুটি স্ট্রিং সেম নাকি। তো বাকি যে জিনিসগুলো আছে আমি এগুলো দিয়ে দিব, এগুলো একটু দেখে নিয়ে আপনারা। সো এখানে এটা দেখাচ্ছে যে দেখেন ফাইন্ড অপারেশনের কাজ, এই যে ফাইন্ড পজিশন এত, যে সাবস্ট্রিং ক্রিয়েট করছে 1 এর পর থেকে নেক্সট পাঁচটা এটা ক্রিয়েট করবে। So, এরপর কি দেওয়া আছে আমাদের মাস্টার ইনক্লুড দ্য হেডার ফাইল আছে, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, এদেরকে একত্রে করছে। সো একত্রে করার জন্য আমরা কি করছি, এই যে ক্যারেক্টার ইন্ডেক্স 4 প্লাস হলো যে সি এত, আর এই যে টু আন্ডারস্কোর স্ট্রিং এর কাজ হলো যে কোন একটা ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করে দেওয়া। সো এটা কি করছে, এখানে আমি টু স্ট্রিং এর ভিতরে ইন্টিজার বলে দিয়েছি, এটাকে ও কি করবে স্ট্রিং এ কনভার্ট করে দিবে। যেটা আমি নতুন একটা স্ট্রিং বানাচ্ছি এদেরকে অ্যাড করে, সো এটা কি করবে, আমার যে স্ট্রিংটা আছে, যে ইন্টিজারটা আছে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিয়ে বাকিটার সাথে অ্যাড করে দিবে। এর বলা যে আমাদের এখানে একটা আছে টু আপারের কাজ হলো আমার যে পুরো স্ট্রিংটা আছে ওটার পুরোটা কি, অথবা ওইটার ইন্ডেক্সকে আমাদের আপার ক্যারেক্টারে কনভার্ট করে দিবে। আর টু লোয়ারের কাজ হলো যে আমাদের জিনিসটাকে লোয়ার ক্যারেক্টারে কনভার্ট করে দিবে। আর ফাইন্ডের কাজ তো বললাম, আর সাবস্ট্রিং এর কাজও বললাম। এখানে ইনসার্টের কাজও দেখানো হয়েছে, রিপ্লেস সিরিজ এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এরপর আসি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে নিউ এন্ড ডিলিট। নিউ এন্ড ডিলিটের কাজ হলো আমাদের যখন আমরা কোনো মেমোরি অ্যালোকেট করি, মেমোরি অ্যালোকেশনের জন্য আমরা ইউজ করি নিউ, আর মেমোরিটা ডিলিট করার জন্য আমরা ইউজ করি ডিলিট অপারেশন। সো নিউ এন্ড ডিলিট অপারেশনের কাজগুলো আমাদের মেমোরি অ্যালোকেশনের জন্য বেসিক্যালি লাগে। সো আমরা যদি এটার কোডটা দেখতে চাই, আসেন আমি আগে যে কোডগুলো ছিল আমি এদেরকে মুছে ফেলি। সো কমেন্ট করে দিলাম, নিউ ডিলিট। সো নিউ এন্ড ডিলিটের পার্টে আসার পর আমি যদি একটু নিচের দিকে যাই, include IO stream and using namespace std দিলাম integer main। সো মেইন ফাংশনে যদি আসি, আমাদের দুই ধরনের হলো যে মেমোরি অ্যালোকেশন হয়, একটা হলো যে আমাদের কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন, আর একটা হলো যে রান টাইম মেমোরি অ্যালোকেশন। সো কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন বলতে বোঝাচ্ছে স্ট্যাটিক। ধরেন আমি বললাম ইন্টিজার, তার মানে ইন্টিজার হলো যে আমাদের 4 বাইটের, তার মধ্যে ঢুকতেই হবে। আমি যদি বলতাম যে অ্যারে 5 সাইজের, তার মানে ইন্টিজার অ্যারে 5 সাইজ, তার মানে টোটাল আমাদের মেমোরি অ্যালোকেট হবে 5 × 8 টোটাল 40 বাইটের। সো আমাদের এটা ফিক্সড থাকে যে আমি কিভাবে ক্রিয়েট করব। সো এই যে আমি যে কম্পাইলেশনের সময় যে আমার মেমোরিটাকে অ্যালোকেট করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, বা হলো যে এটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম। ঠিক আছে, কম্পাইল টাইম মেমোরি অ্যালোকেশন। আরেকটা আছে যেটা হলো যে আমি রান করার সময় আমার ইচ্ছে হলো যে আমি এই স্ট্রিং এর সাইজটা বাড়াতে কমাতে পারবো। সো এটাকে বলা হচ্ছে আপনাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, অথবা বলা হচ্ছে এটাকে রান টাইম মেমোরি অ্যালোকেশন। সো এই রান টাইম মেমোরি অ্যালোকেশনের পার্টে হলো যে আমাদের নিউ কিওয়ার্ড দিয়ে আমরা যেই মেমোরি অ্যালোকেট করি এটাকে বলা হচ্ছে আমাদের রান টাইম মেমোরি অ্যালোকেশন। সো নিউ দিয়ে আমরা কিভাবে ক্রিয়েট করব,
সো নিউ দিয়ে ক্রিয়েট করার জন্য আমাদের জাস্ট নিউ একটা কিওয়ার্ড দিতে হবে। আর এটার পর আমি যে জিনিসটার আমি কি কোন টাইপের, আমি কি ইন্টিজার টাইপের কোনো কিছু মেমরি অ্যালোকেট করতে যাচ্ছি নাকি ডাবল টাইপের, ওখানে ডাটা টাইপটা দিয়ে দিব। সো আমি দিলাম নিউ পর এটা ইন্টিজার। সো এখন আমি ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা আছে ওইটার মেমরি অ্যালোকেট করতে যাচ্ছি। সো আমরা যখন এসপিএল করছিলাম বা ডিএসও 1 করছিলাম, সো আমাদের এই যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু না, কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস, কারণ আমাদের মেমরি অ্যালোকেশন এটা তো অ্যাড্রেসে হবে, আমার অ্যাড্রেসের ভিতরে তো মেমরি অ্যালোকেশনটা হবে, ভ্যালু তো আর আমি অ্যালোকেট করতেছি না। সো এই যে আমি যে কোনো একটা অ্যাড্রেসের ভিতরে যে মেমরি অ্যালোকেট করব, এটার জন্য আমাদের সিতে আমাদের ইউজ করতে হয় পয়েন্টার। সো এখানেও সি প্লাস প্লাসও আমাদের পয়েন্টার ইউজ করতে হবে। সো বুঝলাম পয়েন্টার ইউজ করতে হবে, কিন্তু কি টাইপের পয়েন্টার ইউজ করতে হবে? সো আমাদের দেখতে হবে আমাদের কোন ডেটা টাইপকে আমি মেমরি অ্যালোকেট করতে যাচ্ছি। আমি চাচ্ছি ইন্টিজারকে মেমরি অ্যালোকেট করতে, তার মানে আমি যদি ইন্টিজারকে মেমরি অ্যালোকেট করতে চাই আমার পয়েন্টারটাও হবে ইন্টিজার টাইপের। ক্লিয়ার এটা? সো এটা দিয়ে আমি কি করলাম, এটা করলাম। আর আমি যদি এখন এই যে ইন্টিজার টাইপ আছে এটা যদি আমি ভ্যালু যদি অ্যাসাইন করতে চাই তাহলে পয়েন্টার ইউজ করতে হবে, পয়েন্টার p = 100, তার মানে ভ্যালু অ্যাসাইন হবে। আর আমি যদি আচ্ছা আমি ভ্যালু অ্যাসাইন করলাম, সি আউট দেই, সি আউট। আমি যদি এখন এটার ভ্যালু দেখতে চাই তাহলে ইউজ করব পয়েন্টার p। আর যদি আমি এটার অ্যাড্রেস দেখতে চাই তখন শুধু ইউজ করো আমাদের p। তো p ইউজ করলে আমাদের দেখাতেই কোন অ্যাড্রেসে আছে। এখানে কি দেখাচ্ছে f9 f2 সি আউট। আচ্ছা ইউজিং নেমস্পেস স্টেডি পিসি তো কাউন্ট দিচ্ছি সি আউট। এখন যদি রান করি, সো দেখেন আমার এটা দেখাইলো যে আমি যে ভ্যালুটা দিলাম 100 ওইটা, আর আমার মেমরি অ্যাড্রেসটা এখানে দেখাই দিল। সো আমি এইভাবেই এখানে মেমরি অ্যালোকেট করতে পারি। সো এটা এই যে মেমরি অ্যালোকেট করলাম, এখন মেমরিটা আমার ডিলিট করতে হবে। সো ডিলিট করব কিভাবে? জাস্ট আমি এখানে ডিলিট কিওয়ার্ড দিয়ে আমার যে পয়েন্টারটা ছিল এটার যে নামটা, যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা দিয়ে দেব p। তাহলে আমার যে এই পয়েন্টারটা আছে এটা অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। ঠিক আছে? সো এটা গেল আমার কোন একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যালোকেট করার জন্য। আর আমি যদি কোন একটা অ্যারের জন্য ইউজ করতাম, অ্যারে মেমরি অ্যালোকেট করতে যাচ্ছি, সাপোজ আমি অ্যারেটা ডাবল টাইপের একটা অ্যারে ক্রিয়েট করতে যাচ্ছি। সো অ্যারে ক্রিয়েট করার জন্য আমাদের নিউ, এখানে আসবে ডাবল ডাবল ডেটা টাইপ, আর এখানে সাইজ কত, কারণ আমি দিলাম সাইজ 5 সাইজের একটা মেমরি অ্যালোকেট করতে যাচ্ছি। সো এখন এটা যে দিলাম, সো এটার জন্য যেহেতু এটা ডাবল দেওয়া, তার মানে আমার আমার যে পয়েন্টারটা হবে এটারও ডেটা টাইপ কি হবে, ডাবলই হবে। সো ডাবল দিলাম আর একটা পয়েন্টার সাইন দিলাম আর এটার নাম দিলাম ডাবল অ্যারে। সো ডাবল অ্যারে ইকুয়াল টু নিউ ডাবল। সো এটা দ্বারা কি হলো, আমার মেমরি অ্যালোকেট হলো। এখন আমি ফর লুপের থ্রুতে আমি এখানে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারবো। ফর ইন্টিজার I equals to 0, I is less than 5, I plus plus দিলাম। আর আমি ধরেন এখানে ইউজার থেকে ভ্যালু নিতে পারবো cin দিয়ে আমি সাপোজ অ্যারের আইটেম ইন্ডেক্সের ভ্যালুটা ইউজার থেকে নিব। সো জাস্ট আমি এইটুকু দিয়ে দিলে হবে, কারণ আমাদের অ্যারে যেটা আছে এটা বাই ডিফল্ট হলো যে আমাদের পাস বাই রেফারেন্স হিসেবে কাজ করে। তো পাস বাই রেফারেন্স যেহেতু, এই জন্য আমাদের অ্যারের সাথে এরকম আই দিয়ে দিলেও আমার এটা কাজ করবে, অ্যারের ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করবে, অথবা আমি চাইলে অ্যারের একে স্টার দিয়েও কাজগুলো করতে পারবো। ঠিক আছে? সো এইভাবে হলো যে আমাদের অ্যারের ভ্যালুগুলো আমরা এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো। ইনিশিয়ালাইজ করার পর আমরা এদেরকে প্রিন্ট করতে পারবো সেম ওয়েতে, অ্যারে অ্যাড্রেস ভ্যালুটা দিয়েই আমরা এটাকে প্রিন্ট করে দিতে পারবো। সো এই পার্টটা ছিল অ্যারেটা। সো অ্যারেটা যদি আমি ডিলিট করতে চাই, অ্যারে ডিলিটের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। সেই চেঞ্জটা হলো কি, আগেটাকে আমার ডিলিট কিওয়ার্ড দিতে হবে। ডিলিট কিওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমি আগে দিয়ে দিতাম কি, শুধু এরকম পি দিতাম, যেটা আমার এখানে নাম হলো যে এআর। আর যেহেতু এটা হলো যে আমার অ্যারে, এটার জন্য হলো এআরআর এর আগেই আমার একটা কাট ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাহলে বুঝাবে এটা অ্যারে আর এটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি। ক্লিয়ার এটা? আচ্ছা, সো এটা গেল একটা পার্ট। এরপর আসি ধরেন আমার যে আগে যে পার্টটা ছিল স্ট্রিং এর পার্টটা। সো আমি ধরেন ওই পার্টটাকে নিয়ে আসতে যাচ্ছি। এই যে আমি একদম উপরে যদি যাই, আমার এই পার্টটাকে নিয়ে আসতে যাচ্ছি। এই যে এটাকে যদি কপি করি,
সো এখানে যেটা দেওয়া আছে আমার এতটুকু সবই ঠিক আছে, এতটুকু ঠিক আছে। আমি এখানে আসার পর ওই অবজেক্ট যেটা আছে ওই অবজেক্টের জন্য আমি চাচ্ছি যে একটা অবজেক্টের জন্য একটা ভেরিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার করতে, বা অবজেক্টের জন্য আমি হলো যে একটা অবজেক্টের জন্য মেমরি অ্যালোকেট করতে। সো আমাদের অবজেক্টের নাম কি এখানে পারসন। সো আমি এখানে দিলাম পারসন। প্রথমে আসি আমার নিউ পার্টটা, তার মানে এখানে আসবে নিউ, নিউর পর আসবে এখানে আমার ইয়ার পারসন, এই যে ফার্স্ট ব্র্যাকেট যে কনস্ট্রাক্টর কলটাকে এটাকে করলাম। আর এটাকে যেহেতু রাখবো এটার আগে আমার আসবে আমার এটার কি টাইপ পারসন টাইপের ইয়ার পারসন b1 ইকুয়ালস টু, আর এখানে চলে আসবে পারসন পয়েন্টার b1 ইজ ইকুয়াল টু এটা। সো এটা দিয়ে আমরা কি করলাম, এটা দিয়ে আমরা হলাম যে কনস্ট্রাক্টর কল করছি, মানে মেমরি অ্যালোকেট করছি। একটা হলো যে পয়েন্টারের সাথে b1 পয়েন্টারের সাথে, জাস্ট এটা হলো যে একটা মেমরি অ্যালোকেশন। আর আমি যদি এটাকে ডিলিট করতে চাই, সেম ডিলিট, এখানে জাস্ট b1 দিয়ে দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। আর আমি যদি এখন পার্সনের ধরেন অ্যারে ক্রিয়েট করে ওইটা মেমরি অ্যালোকেট করতে যাচ্ছি, তার মানে আসবে কি আমার ইকুয়াল টু নিউ নিউ পার্সন, পার্সন থার্ড ব্র্যাকেট দিয়ে ধরেন আমি সাইজ দিয়ে দিলাম 5। সো এটা যেহেতু আমার পার্সন টাইপ, সো এখানে পার্সন এআরআর। সো পার্সন এআরআর দিলাম, এটার আগে একটা পয়েন্টার সাইন আসবে, এখানে একটা পয়েন্টার সাইন দিলাম, পার্সন এআরআর ইকুয়াল টু নিউ পার্সন 5। তাহলে এটা কি করবে, আমার এখন একটা অবজেক্ট ক্রিয়েট করে বলবে পার্সন টাইপের একটা অ্যারে ক্রিয়েট করবে, যেটা সাইজ হবে যে 5 সাইজের। আর এটাকে ডিলিট করার জন্য আমার সেম ডিলিট, এরপর আমি দিব থার্ড ব্র্যাকেট, এরপর দিব আমি এআরআর। সেটা করলে আমাদের ওই জিনিসটা ডিলিট হয়ে যাবে। সো এতটুকুই পার্ট ছিল আমাদের, মানে ডিলিট এন্ড নিউর। যদি আমরা পরে দেখি কি কি আছে। আচ্ছা, সো আমি এখানে আপনাদের এটা ছিল স্ট্রিং এর পার্ট। নিউ এর পার্টে মেমরি অ্যালোকেশন দেখাইলাম, সিঙ্গেল মেমরি অ্যালোকেশন, অ্যারে মেমরি অ্যালোকেশন, অবজেক্ট দিয়ে মেমরি অ্যালোকেশন, অবজেক্টের অ্যারে ক্রিয়েট করা, এটাও দেখাইলাম। এবার সেই পাসিং অবজেক্ট টু এ ফাংশন বাই ভ্যালু। সো ভ্যালু যখন আমরা পাস করি তখন হলো যে জাস্ট একটা কপি তৈরি হয়। সো কপি তৈরি হলে আমার ওইখানে যদি কোনো চেঞ্জ আসে, আমার হলো যে মেইন যে ভেরিয়েবলটা আছে ওইখানে কোনো চেঞ্জ আসে না। এটা আমরা অলরেডি সোয়াপ ফাংশনে দেখে আসছি, সি এসপিএল এ দেখে আসছিলাম, ডিএসও 1 এ দেখে আসার কথা, যে আমার যদি কোনো একটা ভ্যালু পাস করে কোনো একটা ফাংশনে, তখন ওইখানে যদি চেঞ্জ করে আমার মেইন ফাংশনে কোনো চেঞ্জ আসবে না, মেইন ভেরিয়েবলে কোনো চেঞ্জ আসবে না। সো এখানে দেখেন আমরা এখানে কি করছি, যে ভয়েড মডিফাই কার বাই ভ্যালু, একটা ফাংশন বানালাম যেখানে আমি কারকে পাঠাইলাম, কারের ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম। সো আমি প্রথমে কার মাই কার টয়োটা 2010 সেটা দিলাম। সো এটা হলো যে আমার মেইন অবজেক্ট, যেটার নাম হলো যে মাই কার। মাই কার যখন ডিসপ্লে দিব তখন দেখাবে টয়োটা 2010, তার মানে আমার যে বক্সটা আছে এটার ভিতর ভ্যালু থাকবে হলো যে টয়োটা, আর আমার হলো যে ইয়ার হলো যে 2010, সেটা আমার এখানে আছে। যখন আমি মডিফাই কার বাই ভ্যালুকে কল করব, তখন এখানে এই যে আমি এখানে মাই কারকে দিয়েছি, তার মানে মাই কারের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, কপি তৈরি হচ্ছে। আমি এখানে যা যা চেঞ্জ করব জাস্ট এই কপির জন্যই চেঞ্জ হবে, এই ফাংশনের জন্যই। এই ফাংশনের বাইরে এটা কোনো অস্তিত্ব থাকবে না, এই ফাংশনের বাইরে আগে যেগুলো আছে তাই থাকবে। তো যখন এই ফাংশনের ভিতরে গেল তখন কিন্তু আমার দেখাবে টেসলা 2022, আমি এখানে প্রিন্ট করছি এটার জন্য। এই যে কার কার ডিসপ্লে প্রিন্ট করছি তখন টেসলা 2022 দেখাবে, কিন্তু এই ফাংশন যখন শেষ করে পরের লাইনে চলে আসবে মাই কার ডট ডিসপ্লে, তখন কি করবে, তখন আমার প্রথমে যে ভ্যালুটা ছিল মানে আমার মেইন ফাংশনে ওই ভ্যালুগুলো দেখাবে। তো এটা বলা হচ্ছে পাস বাই ভ্যালু। আর ব্যাপারটা হলো যে পাস বাই রেফারেন্স। রেফারেন্সের জন্য আমাদের দুই ভাবে করতে পারি, একটা হলো যে পয়েন্টার পাস করে করতে পারি, আর একটা হলো যে অ্যাড্রেস পাস করে। সো আমার এখানে দেখেন আমার এটা ফাংশন বানালাম ইনক্রিমেন্ট। সো এখানে আমি যেই ভেরিয়েবলটা পাঠাচ্ছি তার অ্যাড্রেসকে পাঠাচ্ছি, একটা রেটম মানে অ্যাড্রেস দেওয়া। আর আমরা এসকিউএল এ যখন দেখছিলাম তখন পয়েন্টার কি দিছি, মানে পয়েন্টার পাঠাইছি। দুই ভাবে করা যায়। সো আমি এখানে একটা রেটম দিলাম, তার মানে আমি অ্যাড্রেসটা পাঠাইলাম। তো এখন যা যা চেঞ্জ হবে এই ফাংশনটার ভিতরে চেঞ্জ আসবে, মানে এখানে যে ভেরিয়েবলটা পাঠাবো ওটার ভিতরে চেঞ্জ আসবে। যেমন দেখেন ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 5, তার মানে নাম্বারের ভ্যালু প্রথমে 5 দিলাম। সো আমার বিফোর ইনক্রিমেন্ট এটা ভ্যালু 5 এ আছে, আর ইনক্রিমেন্ট নাম্বার আমি নাম্বারকে যখন আমি অ্যাট দ্য রেট অফ দিয়ে দিছি তখন আর আমার জাস্ট ভেরিয়েবলের নামটা পাঠাইলে হবে। সো ভেরিয়েবলের নামটা পাঠাইলাম, সো এটার ভ্যালু আফটার ইনক্রিমেন্ট আমার এটা 6 হয়ে যাবে। আর আমি যদি এখানে যদি আমি ওই যে আমাদের আগের বার যেটা ছিল, আমরা যদি এটাকে পয়েন্টার থ্রুতে করতে চাই তখন কি আসবে, এই যে এখানে দেখেন পাস বাই রেফারেন্স, পাসিং ফাংশন পাস বাই রেফারেন্স। আচ্ছা, সো এখানে দেওয়া আছে কি আমার এখানে ইন্টিজার ব্র্যান্ড, এই যে ডিসপ্লে দেওয়া আছে, এই যে এখানে দেখেন ভয়েড মডিফাই, এখানেও কিন্তু আমার অ্যাট দ্য রেট অফ দিয়ে দেওয়া। সো এখন আমার যেহেতু অ্যাট দ্য রেট অফ দিয়ে দেওয়া আছে, জাস্ট আমি এখন যদি কারকে এখানে পাস করে দিই তখন এখানেও ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এটা হলো যে পাস বাই রেফারেন্স, আমি অ্যাট দ্য রেট অফ দিয়ে, আবার এটা আছে পয়েন্টার দিয়ে। সো পয়েন্টার দিয়ে কি করতে হয়, আমাদের এই যে ফাংশনের ভিতরে আসার পর আমি কারের এখানে পয়েন্টার পাঠাবো,
আমার এখানে পয়েন্টার পাঠাবো, আমরা কোনো ভেরিয়েবল এই যে অ্যাড্রেস পাঠাবো না। যেমন এখানে দেখেন আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, অ্যাড্রেস পাঠানোর কারণে আমি জাস্ট সেখানে ভেরিয়েবলের নামটা দিয়ে দিলে হচ্ছে, মানে আমাদের এখানে কারের যেই ভেরিয়েবলের নামটা দিচ্ছি ওটাকে দিয়ে দিলে হচ্ছে। যদি আমি এখানে পয়েন্টার পাঠাই তখন আমার এখানে যখন আমি পাস করব তখন আমার এট দ্য রেট অফ দিয়ে তারপরে ওই অবজেক্টের ভ্যালুটা পাঠাতে হবে। সো যখন আমি যদি এখানে আমার ফাংশনের ভিতরে পয়েন্টার দেই, তাহলে আমার এখানে দেওয়া লাগবে এট দ্য রেট অফ যেই ভেরিয়েবলের নাম আছে ওইটা। আর আমি যদি এখানে এম্পারসেন্ট মানে এম্পারসেন্ট দিই মেথডের ভিতরে, তখন জাস্ট আমি ভেরিয়েবলের নামটা পাঠাইলে কাজ করবে। সো এই পার্টটা নিয়ে যদি কারো কোনো ইস্যু থাকে আমাকে জানাইন। আর এরর পার্টটাও সেম জিনিসে দেওয়া আছে, সো এই পার্টটা একটু দেখে নিন। আর বাকি থাকবে টেমপ্লেট, এগুলো আমরা ভাবলাম যে যখন আমাদের দরকার লাগবে আমি তখন এগুলো দেখাই দেবো। সো আপনাদের কাজ হলো যে আমাদের মোটামুটি সি প্লাস প্লাস এর বেসিক এতটুকুই। আপনাদের কাজ হলো আমাদের রিকার্শনের প্রবলেম নামক একটা পিডিএফ দেওয়া আছে আপনাদের ওইখানে ইএলএমএস এ, ওই পিডিএফটা দেখে নেবেন। পিডিএফটা দেখে যে যে কোডগুলো আছে এদেরকে হলো যে আপনারা একটু কনভার্ট করে নিন সি প্লাস প্লাস এ, মানে বেসিক যেগুলো আছে এদেরকে একটু সি প্লাস প্লাস এ কনভার্ট করে নিন। বুঝতে পারছি কথা? হ্যালো, এই আছেন নাকি নাই? আছে স্যার, আছে। ঠিক আছে, সো এতটুকুই আপনাদের ক্লাস আজকের। আমি রেকর্ডিংটাও দিয়ে দিব আর প্রেজেন্টও দিয়ে দিব। কারো কোনো ইস্যু আছে সোফার? আছে। তাহলে আপনাদের নেক্সট ক্লাসে কাজ থাকবে যে আপনাদের ইএলএমএস হলো যে একটা পয়েন্টারের প্র্যাকটিসের একটা পিডিএফ দেওয়া আছে, ওইটার যে কোডগুলো আছে তাদেরকে সি প্লাস প্লাসে কনভার্ট করে দেবেন। বুঝতে পারছি? ফোকাস। আচ্ছা ঠিক আছে, লিভ নিতে পারেন আপনারা।